নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। প্রচণ্ড গরমে যদি এই আম পোড়ার শরবত পাওয়া যায় তাহলে কেমন হয়, তাই আম পোড়ার শরবতের রেসিপিটা আপনাদের শেয়ার করছি, যাতে সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর স্টোরও করে রাখতে পারেন। এই আম পোড়ার শরবত বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি রুটি সেকার জালি নিয়েছি, তাতে আমগুলো রেখে পুড়িয়ে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে করে আমগুলোকে উল্টে পাল্টে পোড়াতে হবে। আমটাকে পোড়াতে একটু সময় লাগে। হাই ফ্লেমে দিয়ে যদি করেন তাহলে উপর পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমেই আমগুলোকে পোড়াতে হবে। আমগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। খোসাগুলো যাতে সহজেই ছাড়ানো যায় তাই আমগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। আমগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি জিরাটা ড্রাই রোস্ট করে নিই। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে 2.5 চামচ মতন জিরা নেব। এবার জিরাটাকে অনবরত নাড়িয়ে রোস্ট করে নিতে হবে, না হলে জিরাটা পুড়ে যাবে আর তিতে লাগবে। জিরাটা রোস্ট হয়ে গেছে। এবার মিক্সিতে ফাইন পাউডার তৈরি করেছি। আমটা এবার ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সহজে খোসাগুলো উঠে আসছে। আমের ভিতরটাও সফট হয়ে গেছে। আমের পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে। আমের পাল্প বের করার জন্য ঝাঁঝরি নিয়ে তাতে আমগুলো কোড়াবো। আপনি হাত দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে করলে সহজে পাল্পটা বেরিয়ে আসবে। আমের পাল্পটা পুরো বের করে নেওয়া হয়েছে। এই পাল্পটা আপনি স্টোর করে রাখতে পারেন। এবার মিক্সিতে সামান্য ধনেপাতা আর কিছুটা পুদিনা পাতা ও 2টো কাঁচা লঙ্কা নেব। এবার মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নেব। অন্য আর একটা মিক্সিতে আমের পাল্পটা নিয়ে নেব। এবার ওতে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপর সামান্য জল দেব। ধনেপাতা বাটা মিক্সিতে জল দিয়ে ওতে দিয়েছি। জলটা 1/2 কাপের মতন দেব। মিক্সিতে পেস্ট হয়ে গেলে ওর মধ্যে ড্রাই রোস্ট জিরাটা দিয়ে দেব। তারপর এর মধ্যে 6 চামচ চিনি দেব। মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুপাতে কম বেশি করে নেবে। আর 1 চামচ বিট নুন দেব। তারপর মিক্সিতে আবার পেস্ট তৈরি করে নিতে হবে। আমাদের আম পোড়ার শরবত তৈরি। যখন সার্ভ করবেন গ্লাসে প্রথমে বরফ নিয়ে তারপর আমের যে পাল্পটা তৈরি করেছিলাম সেটা 1/2 গ্লাসের মতন দিতে হবে। এরপরে ঠান্ডা জল ওতে মেশাতে হবে। তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে সার্ভ করব। এই আম পোড়ার শরবত কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। এই গরমে আম পোড়ার শরবতটা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।